আমাদের জীবনে এমনও কিছু সময় আসে, এমনও কিছু পরিস্থিতি আসে, এমনও কিছু সিচুয়েশন আসে যখন চুপ থাকাটা জরুরি হয়ে পড়ে, যখন নীরব হয়ে যাওয়াটাই সবথেকে বেশি উত্তম মনে হয়। না, আজ কথা বলবো নীরব থাকার ফায়দা কি। যদি আমরা চুপ থাকি, যদি আমরা কম কথা বলি, তাহলে কি লাভ আছে। এমন 7টি ফায়দার কথা বলবো যেগুলো শোনার পরে তুমি নীরবতাকেই বেছে নেবে, কারণ নীরবতার মধ্যেই শান্তি আছে। জীবনে কোনো কিছু করার জন্য নীরব হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। দেখো, দিন শেষে তুমি তো এটা মানো যে সকলকে সব কিছু বোঝানোর প্রয়োজন নেই। তুমি তো এটা জানো যারা বুঝতে চায় না তাদেরকে বোঝাতে যাওয়া বৃথা চেষ্টা ছাড়া কিছুই নয়। তুমি তো এটা জানো যে যারা শুনতে চায় না তাদেরকে বারবার শোনাতে যাওয়া নিজের বোকামি ছাড়া কিছুই নয়। পরিস্থিতি, সিচুয়েশন কখনো কখনো আমাদেরকে নীরব হয়ে যেতে বাধ্য করে, আর সেই মুহূর্তে নীরবতার গুরুত্ব বুঝতে পাওয়া যায় যখন নীরবতার মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যায়। আর সত্যি, নীরবতার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। চুপ থাকার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ ফায়দা আছে। জানতে ইচ্ছা করছে না যে চুপ থাকলে কী লাভ হবে? যদি আমরা নীরব থাকি, যদি আমরা কম কথা বলি, তাহলে কী লাভ হবে জানতে ইচ্ছা করছে। প্রথম ফায়দা হচ্ছে, যত বেশি কম কথা বলবে, যত বেশি চুপ থাকতে পারবে, তত বেশি তুমি তোমার কাজে মনোযোগ দিতে পারবে, তত বেশি তুমি তোমার কাজে ফোকাস দিতে পারবে। কারণ তুমি যত বেশি কথা বলো তত বেশি তোমার এনার্জি ব্যয় হয়, আর যত বেশি তোমার এনার্জি ব্যয় হবে তত তোমার ফোকাস কমে যাবে, আর ভুল করার প্রবণতা বৃদ্ধি পাবে। কিন্তু এর অপর ক্ষেত্রে যদি আমরা চুপ থাকি, যদি আমরা অন্যদের সামনে নিজের মুখ সব সময় না খুলি, তাহলে আমাদের এনার্জি মেনটেন রাখাটা অনেক বেশি সহজ হয়ে যায়। আমরা খুব দ্রুত, অনেক সহজে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি। সত্যি বলতে আমরা আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি। দেখো, চুপ থাকার মানে এটা নয় যে একটা রুমের মধ্যে তুমি নিজেকে বন্ধ করে নিলে। চুপ থাকার মানে এটা যে তুমি নিজের কাজের ওপরে ফোকাস করলে, নিজের মুখ বন্ধ রেখে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের জীবনের আকাঙ্ক্ষা, খায়েশ, নিজের দুর্বলতা, নিজের ক্ষমতা, সমস্ত কিছুকে আড়াল করে, সমস্ত কিছুকে অন্যদের সামনে প্রকাশ না করে, অন্যদের সামনে প্রচার না করে তুমি তোমার নিজের স্বপ্নের ওপরে কাজ করলে। চুপ থাকার মানে এটা যে তুমি নীরবে এমনভাবে প্রস্তুত করলে যাতে গোটা পৃথিবীর মানুষ তোমাকে দেখে একটু হলেও অবাক হয়। এই নীরবতা নিজের পরিশ্রমে কাজে লাগাতে হবে, নিজের স্বপ্নের পিছনে কাজে লাগাতে হবে। আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন পূরণ হওয়াটা, যে স্বপ্ন পূরণ করাটা তোমার জন্য জরুরি। চুপ থাকার দ্বিতীয় ফায়দা কি জানো? শোনা এবং বোঝার যে এফিসিয়েন্সি, এটার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে। তোমার হয়তোবা মনে হতে পারে যে শোনার মধ্যে কি আছে, আমরা তো প্রত্যেকেই শুনি, কিন্তু শোনা এবং মনোযোগ দিয়ে শোনা, এই দুটির মধ্যে পার্থক্য তো আছে। কখনো কখনো আমরা দেখি যে সামনের মানুষটি আমাদেরকে কিছু বোঝাতে চায়, কিন্তু আমরা তার কথার মধ্যে আরও বেশি কথা বাড়িয়ে ফেলি, নাকি তার কথা শোনার চেষ্টা করি। কিন্তু তখন যদি আমরা নিজের মুখে লাগাম রেখে, যদি একটু চুপ থেকে সেই কথায় গুরুত্ব আরোপ করি, তাহলে সিচুয়েশনকে বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। পরিস্থিতি, তার ভাবমূর্তি, তার কথার মধ্যে কী সে বোঝাতে চায়, কী সে প্রকাশ করতে চায়, সেটা আমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। এবং এটার সবথেকে বড় ফায়দা হচ্ছে, আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে, যে অনেক সময় এমনটা হয় না কোনো সম্পর্কের মধ্যে দুজনেরই কারোরই দোষ নেই, কিন্তু আমরা একে অপরকে ভুল বুঝি। বা এমনও ঘটে যে দুজনই কম বেশি দোষী, কিন্তু একে অপরকে বেশি দোষী মনে করি। সত্যি বলতে যদি আমরা চুপ থেকে গম্ভীরভাবে কারোর কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি, তাহলে তার কথার গুরুত্ব, তাহলে তার কথা বলার মধ্যে পিছনের কারণটাকে অনেক সহজে আমরা ধরে ফেলতে পারবো। আর এটার মাধ্যমে আমরা আমাদের জীবনে কম ঠকবো, এটার মাধ্যমে আমরা আমাদের জীবনে অন্যের কথার জালে কম ফাঁসব। যখন আমরা কারোর কথা নিজের মুখ বন্ধ রেখে, নিজের মস্তিষ্ক খোলা রেখে চুপ থেকে শোনার চেষ্টা করি, তখন আমরা তার কথাকে সহজে, অনেক দ্রুত, অনেক ভালোভাবে বুঝতে পারি।
আর বোঝাটা জরুরি। নিজের দ্বারা হয়ে যাওয়া ভুলগুলোকে কমানোর জন্য সিচুয়েশন বোঝাটা জরুরি, পরিস্থিতি বোঝাটা জরুরি। চুপ থাকার তৃতীয় ফায়দা হচ্ছে যারা প্রকৃত অর্থে চুপ থাকে তারা ইমোশনালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি অনেক বেশি শান্ত প্রকৃতির হয়ে যায়। দেখো, তুমি নিজেও জানো যে শান্তি কতটা প্রয়োজনীয়, শান্তি কতটা গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে মানুষ সবকিছুই অর্জন করতে পারে, সবকিছুই অর্জন করে ফেলে, কিন্তু শান্তি অর্জন করতে পারে না। মানুষ পয়সা তো উপার্জন করে ফেলে, অনেক দামি বিছানা তো কিনতে পারে, কিন্তু ঘুম কিনতে পারে না, শুধুমাত্র শান্তির অভাবে। সত্যি বলতে আমরা যত কম বলবো তত বেশি অন্যের কথায় কম উলঝাবো, তত বেশি জীবনের জটিলতাগুলোকে অ্যাভয়েড করতে পারবো। আর যত বেশি জীবনের জটিলতাগুলোকে অ্যাভয়েড করতে পারবো তত বেশি শান্তিপ্রিয় হতে পারবো, তত বেশি শান্তিতে জীবন কাটাতে পারবো। আর মানুষের জীবনে শান্তি থাকাটা জরুরি। আমরা প্রত্যেকেই জানি যে সুখে থাকার চেয়ে শান্তিতে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে এটা তো বাস্তব যে প্রত্যেকটা মানুষের মধ্যে স্থির বুদ্ধি থাকাটা প্রয়োজন, স্থির বুদ্ধি হওয়াটা প্রয়োজন। এবং স্থির বুদ্ধি তখনই হবে যখন আমরা অন্যদের পরিবর্তে নিজের মধ্যে দেখব, নিজের মধ্যে জাগবো। দেখো, নিজের সাথে কথা বলার চেষ্টা করো। এই পৃথিবীর মানুষের সাথে তুমি যত বেশি ইন্টারেক্ট করবে তত বেশি জটিলতার মধ্যে ফেসে যাবে। আর যত বেশি নিজের সাথে কথা বলবে তত বেশি নিজেকে চিনতে পারবে, নিজেকে জানতে পারবে। আর নিজেকে জানাটা প্রয়োজন, শান্তিতে থাকার জন্য নিজেকে জানাটা প্রয়োজন। কিছু মানুষ হয়তোবা মনে করবে যে তুমি কথা বলতে পারো না, তোমার কথা বলার ক্ষমতা নেই। কিন্তু আমি মনে করি যে বাস্তব জীবনে সকলের সামনে সবসময় সব কিছু প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। সকলের সামনে নিজেকে ভালো প্রমাণ করার, নিজেকে সত্যবাদী প্রমাণ করার, নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কারণ দিন শেষে এটা বাস্তব, এটা সত্য যে পৃথিবীর কোনো মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে তার কোনো গুরুত্ব নেই। তুমি কি ভাবছো সেটা যতটা গুরুত্বপূর্ণ। দিন শেষে গোটা পৃথিবীর মানুষ যদি তোমাকে দুর্বল ভাবে, বিশ্বাস করো তোমার বিন্দুমাত্র ক্ষতি হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু তুমি নিজে যদি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ তুমি তোমার জীবনে যেমনটা ভাবতে থাকবে, যেমনটা বিশ্বাস করবে, যেমনটা মেনে নেবে, তোমার সাথে ঠিক তেমন কিছুই ঘটতে শুরু করবে। না, এটা আমার মন গড়া কথা নয়, এটা সায়েন্স বলে, এটা বিজ্ঞান বলে। তুমি তো আধুনিক, তুমি তো এই পৃথিবীকে অন্যরকম চোখে দেখো। বিজ্ঞানী এটা বলে যে তুমি যেমনটা ভাববে তেমনই তোমার সাথে ঘটবে। আর যদি বিষয়টা এমনই হয় তাহলে নিজেকে স্ট্রং ভাবাটা প্রয়োজন। তাতে গোটা পৃথিবী কি ভাবছে না ভাবছে তার কোনো গুরুত্ব নেই। যখন তুমি চুপ থাকো, যখন তুমি কম কথা বলো, তখন তুমি নিজের সাথে জুড়ে থাকো, তখন তুমি নিজেকে গুরুত্ব দিতে আরও বেশি সক্ষম হও। আর যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে আরও বেশি সক্ষম হও, তখন তুমি মেন্টালি, স্পিরিচুয়ালি এবং ইমোশনালি আরও বেশি স্ট্রং হও। চুপ থাকার 4 নম্বর ফায়দা কি জানো? যখন তুমি চুপ থাকো তখন সামনের মানুষটি তোমার কাছ থেকে কিছু শোনার আগ্রহ প্রকাশ করে। সামনের মানুষটির তোমার প্রতি ইন্টারেস্ট, তোমার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। যখন তুমি কোনো ভিড়ের অংশ এবং সেখানে সবথেকে কম কথা বলো, তখন তুমি যখন বলতে শুরু করবে তখন সামনের মানুষগুলো গুরুত্ব সহকারে সেটাকে শুনবে, কারণ তুমি কম বলো। তুমি তো তোমার আশেপাশে এমন অনেক মানুষ দেখেছো যারা অনেক অতিরিক্ত কথা বলে, প্রয়োজনের থেকে বেশি কথা বলে, যার ফলে তারা অন্যদের কাছ থেকে অবহেলার শিকার হয়, যার ফলে তাদের নিজেদের কাছেই ছোট মনে হয়। আবার এমনও কিছু মানুষ দেখবে যাদের কাজই হচ্ছে একে অপরকে নিয়ে সমালোচনা করা, একে অপরের নিন্দা করা, একে অপরের নেগেটিভ সাইড নিয়ে চর্চা করা, না জানি আরও কি গসিপ। কিন্তু তুমি যদি এই সকল মানুষের অন্তর্ভুক্ত না হও, যদি তুমি সত্যি একটু নীরব প্রকৃতির হয়ে থাকো বা নীরব প্রকৃতির তৈরি করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি যখন কম বলবে, একটু মিষ্টি বলবে, তখন মানুষ তোমাকে শুনতে আরও বেশি পছন্দ করবে। আর যখন তোমার কথাগুলো মানুষ মনোযোগ সহকারে শুনবে, তখন তোমার কথায় গুরুত্ব আরোপ করবে। আর যখন তোমার কথায় অন্যরা গুরুত্ব আরোপ করবে, তখন তোমার বোঝানোর ক্যাপাবিলিটি অনেক বেশি বৃদ্ধি পাবে। তুমি দেখবে এ পৃথিবীর বড় বড় পজিশনে থাকা মানুষগুলো একটু কমই কথা বলে। তারা প্রয়োজনে বলে, প্রয়োজন মা হলে বলে না। তারা কিছু বলার আগে নিজেকে প্রশ্ন করে যে এখানে আমার বলা উচিত কি নয়। যদি সত্যি উচিত মনে হয় তাহলে বলে, আর যদি অনুচিত মনে হয় তাহলে বলে না। কারণ কখনো কখনো না বলার মধ্যেই অনেক বলা হয়ে যায়, কখনো কখনো না বলার মধ্যেই সবথেকে বেশি ফায়দা রয়ে যায়। তুমি দেখবে এমন অনেক সিচুয়েশন আসে আমাদের জীবনে, যে সিচুয়েশনে আমরা বললে যতটা ফায়দা হতো, না বলে তার থেকে বেশি ফায়দা হয়। চুপ থাকার 5 নম্বর ফায়দা কি জানো? তুমি চুপ থেকে অন্যদেরকে মোটিভেট করতে পারো। এখন মনে হচ্ছে যে চুপ থেকে কীভাবে মোটিভেট করতে পারবো? নীরবতার মাধ্যমে কি অন্যদেরকে মোটিভেট করা সম্ভব? না, বিষয়টা এমন নয়। কিন্তু নীরবতা অবলম্বন করে
নিজের কাজে গুরুত্ব দিয়ে নিজের সাফল্যকে দ্রুত হাসিল করা সম্ভব, নিজের লক্ষ্যে দ্রুত পৌঁছানো সম্ভব, নিজের উদ্দেশ্য দ্রুত পূরণ করা সম্ভব। যখন তুমি গোটা পৃথিবী থেকে, গোটা পৃথিবীর নেগেটিভ সাইড থেকে দূরে থেকে চুপচাপ নিজের কাজে গুরুত্ব আরোপ করবে, নিজের কাজে ফোকাস করবে এবং কাজ করবে গোপনে, তখন তুমি তোমার লক্ষ্য পূরণে অনেক দ্রুত সফল হবে। তখন তুমি তোমার লক্ষ্যে অনেক দ্রুত পৌঁছে যাবে এবং অনেকেই এমনটা ট্রাই করেছে, তারা সফল হয়েছে। একটা কথা আমাদের মনে রাখা প্রয়োজন যে মানুষ শুনতে নয় বরং দেখতে বেশি পছন্দ করে। যখন আমরা নিজের কাজ দেখাতে চাইব, যখন আমরা নিজের কাজ দেখাতে পারবো, তখন দেখবে যে মানুষ এমনি থেকেই সম্মান করছে, এমনি থেকে গুরুত্ব দিচ্ছে, গুরুত্ব আরোপ করছে। সত্যি বলছি, তুমি যখন তোমার ফিল্ডের বাদশা হয়ে যাবে, যখন তুমি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে, তখন মানুষ তোমার কাছ থেকে শিখতে আসবে এবং তুমি আরও বেশি সম্মান পেতে শুরু করবে। এবং সত্যি বলতে এগুলোর মাধ্যমে লোক তোমার থেকে আরও বেশি মোটিভেট হবে, কারণ তুমি প্র্যাকটিক্যালি নিজের জীবনে কিছু করে দেখিয়েছো। আবারও বলছি, চুপ থাকার মাধ্যমে নিজের লক্ষ্যে দ্রুত পৌঁছানো যায়। চুপ থাকার মাধ্যমে নেগেটিভ সাইড থেকে দূরে থাকা যায়, নেগেটিভ কথাবার্তা থেকে দূরে থাকা যায়, নেগেটিভ সমাজ, নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে নিজেকে দূরে রাখা যায়। আর এটাই আমাদেরকে দ্রুত সফলতার গন্তব্যে পৌঁছে দেয়। 6 নম্বর ফায়দা, এবং এই ফায়দা তুমি তখনই পাবে যখন তুমি চুপ থাকবে, যখন তুমি কম কথা বলবে, তোমার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন তুমি করতেই পারো যে কিভাবে চুপ থাকলে ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায়? বৃদ্ধি পায় কারণ যখন আমরা চুপ থাকি তখন আমরা নিজেরাই নিজেদের খেয়ালের মধ্যে ডুবে থাকি। এবং সত্যি বলতে যখন আমরা নিজেরাই নিজেদের বিচারের মধ্যে ডুবে থাকি, যখন আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে একটু বেশি ভাবতে শুরু করি, যখন আমরা নিজেদের জীবনে পজিটিভিটিকে অংশ বানিয়ে ফেলি, যখন আমরা মন মস্তিষ্ক সমস্ত কিছুকে কাজে লাগিয়ে ভাবি, তখন আমাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায়, তখন আমাদের কল্পনা করার ক্ষমতা বৃদ্ধি পায়। এবং এই কল্পনা আমাদের জীবনে সফলতা অর্জনের জন্য অনেক বেশি পরিমাণে সাহায্য করে। কল্পনা একটি পাখির মতো, এটাকে তুমি যত উঁচুতে ওড়াবে তোমার স্বপ্ন তত উঁচুতে পৌঁছাবে। কল্পনা করাটা প্রয়োজন। আমরা নিজেদেরকে যেখানে নিয়ে যেতে চাই, যতটা দূর পর্যন্ত, যতটা উপরে পৌঁছাতে চাই, যতটা সফলতা অর্জন করতে চাই, সমস্ত কিছুর জন্য কল্পনা করাটা প্রয়োজন। কল্পনা করলে আমাদের আগ্রহ বৃদ্ধি পায়, আমরা নিজেরাই নিজেদেরকে মোটিভেট করতে পারি অনেক সহজ উপায়ে। আর সত্যি বলতে যদি আমরা চুপ থাকি, যদি আমরা কল্পনা করি, আর যদি আমরা ভাবতে শুরু করি যে আমরা কোথায় পৌঁছাতে চাই এবং কত কি করতে চাই, আচ্ছা এটা সমস্যা, এটাকে কিভাবে সমাধান করা যাবে, যখন আমরা এই সমস্ত জিনিস নিয়ে একটু বেশি গুরুত্ব আরোপ করি এবং যখন আমরা নিজেরাই নিজেদের সাথে কথা বলে প্রশ্নোত্তর করি, তখন আমরা আরও বেশি ক্রিয়েটিভ হয়ে উঠি। ক্রিয়েটিভ হওয়ার মানে আমরা নতুন কিছু তৈরি করতে পারবো। আমরা নতুন কোনো সমস্যা দেখলাম, সেটা সমাধান খুঁজে নতুন কিছু আবিষ্কার করতে পারবো, নতুন কিছু চিন্তাভাবনা নিজের মাথায় স্থান দিয়ে নতুন কিছু নিয়ে ভাবা, এবং অনেক চিন্তাভাবনার মিশ্রণকে নিয়েই ক্রিয়েটিভ মানুষ তৈরি হয়। আর যখন আমরা চুপ থাকি তখনই আমাদের মন মস্তিষ্কে এমন কিছুই খেলে, বা এমনভাবেও বলতে পারি যে যদি আমরা আমাদের মন মস্তিষ্কে এমন কিছু খেলাতে চাই তাহলে আমাদের একটু নীরব হয়ে যাওয়াটা প্রয়োজন, একটু কম কথা বলাটা প্রয়োজন। চুপ থাকার 7 নম্বর ফায়দা হচ্ছে আমরা অনেক ন্যাচারালভাবে জীবন যাপন করতে পারবো যদি আমরা চুপ থাকি। তুমি লিখবে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কত দ্রুত খুশি হয়ে যেতাম। একটা চকলেট, একটা সামান্য খেলনা, এগুলো আমাদের খুশির কারণ ছিল। প্রত্যেকটা নতুন থেকে নতুন জিনিস নিয়ে আমরা কত আনন্দ করতাম, কত খুশি হতাম ছোট ছোট কারণে, ছোট ছোট বিষয় নিয়ে। কিন্তু আজ এই পৃথিবীর জটিলতার মধ্যে আমরা এতটা ডুবে গিয়েছি, পৃথিবীর মানুষের নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে আমরা এত বেশি ডুবে গিয়েছি, আমরা এত বেশি হারিয়ে ফেলেছি, নিজেদেরকে ভুলে গিয়েছি যে আমরা আমাদের জীবনটাকে তুচ্ছ মনে করি এবং আমরা নিজেদেরকে দুর্বল মনে করি। কিন্তু সত্যি বলতে যদি আমরা চুপ থাকি, যদি আমরা এই সমস্ত গসিপ, এই সমস্ত নেগেটিভিটির মধ্যে না থাকি, যদি আমরা বস্তুগত চিন্তাভাবনা থেকে বাইরে আসতে পারি, তাহলে আমরা অনেক সহজে, অনেক ন্যাচারালভাবে জীবনযাপন করতে পারবো। এবং চুপ থাকার মাধ্যমে এই জীবনযাপন করাটা অনেক বেশি সহজ হয়ে যায়, অনেক বেশি আসান হয়ে যায়। সত্যি বলতে যদি অন্য মানুষের থেকে তোমার প্রয়োজনীয়তা কম থাকে তাহলে তুমি আরও বেশি ন্যাচারালভাবে নিজের জীবনযাপন করতে পারবে। সত্যি বলতে তুমি তোমার জীবনে যতটা ভাববে ততটা তোমার জীবন মুশকিল মনে হবে, আবার তুমি তোমার জীবনে যতটা ভাববে ততটাই তোমার জীবন আরও বেশি সহজ মনে হবে।
হ্যাঁ, নির্ভর করছে তুমি কি ভাবছো, তুমি কোন পরিবেশে থাকছো। কারণ নেগেটিভ পরিবেশ কখনোই তোমার জীবনটাকে সহজ ভাবাবে না। কিন্তু হ্যাঁ, পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ পরিবেশ তোমাকে এটা অনুভব করাবে যে জীবনটা অনেক সুন্দর। আর আজকাল সমাজে নেগেটিভিটির প্রভাব অনেক বেশি, তাই নিজেকে ভালো রাখার জন্য চুপ থাকাটা অনেক বেশি জরুরি। তাই নেগেটিভিটি দ্বারা আকর্ষিত হওয়ার থেকে চুপ থাকা অনেক বেশি ভালো, নীরবতার মধ্যে ডুবে যাওয়া অনেক বেশি ভালো। সত্যি বলতে আমরা আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি। দেখো, চুপ থাকার মানে এটা নয় যে একটা রুমের মধ্যে তুমি নিজেকে বন্ধ করে নিলে। চুপ থাকার মানে এটা যে তুমি নিজের কাজের ওপরে ফোকাস করলে, নিজের মুখ বন্ধ রেখে, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের জীবনের আকাঙ্ক্ষা, খায়েশ, নিজের দুর্বলতা, নিজের ক্ষমতা সমস্ত কিছুকে আড়াল করে, সমস্ত কিছুকে অন্যদের সামনে প্রকাশ না করে, অন্যদের সামনে প্রচার না করে তুমি তোমার নিজের স্বপ্নের ওপরে কাজ করলে। চুপ থাকার মানে এটা যে তুমি নীরবে এমনভাবে প্রস্তুত করলে যাতে গোটা পৃথিবীর মানুষ তোমাকে দেখে একটু হলেও অবাক হয়। এই নীরবতা নিজের পরিশ্রমে কাজে লাগাতে হবে, নিজের স্বপ্নের পিছনে কাজে লাগাতে হবে। আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন পূরণ হওয়াটা, যে স্বপ্ন পূরণ করাটা তোমার জন্য জরুরি। চুপ থাকার দ্বিতীয় ফায়দা কি জানো? শোনা এবং বোঝার যে এফিসিয়েন্সি, এটার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে। তোমার হয়তোবা মনে হতে পারে যে শোনার মধ্যে কি আছে, আমরা তো প্রত্যেকেই শুনি, কিন্তু শোনা এবং মনোযোগ দিয়ে শোনা, এই দুটির মধ্যে পার্থক্য তো আছে। কখনো কখনো আমরা দেখি যে সামনের মানুষটি আমাদেরকে কিছু বোঝাতে চায়, কিন্তু আমরা তার কথার মধ্যে আরও বেশি কথা বাড়িয়ে ফেলি, নাকি তার কথা শোনার চেষ্টা করি। কিন্তু তখন যদি আমরা নিজের মুখে লাগাম রেখে যদি একটু চুপ থেকে সেই কথায় গুরুত্ব আরোপ করি, তাহলে সিচুয়েশনকে বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। পরিস্থিতি, তার ভাবমূর্তি, তার কথার মধ্যে কী সে বোঝাতে চায়, কী সে প্রকাশ করতে চায়, সেটা আমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। এবং এটার সবথেকে বড় ফায়দা হচ্ছে আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে, যে অনেক সময় এমনটা হয় না, কোনো সম্পর্কের মধ্যে দুজনেরই কারোরই দোষ নেই, কিন্তু আমরা একে অপরকে ভুল বুঝি। বা এমনও ঘটে যে দুজনই কম বেশি দোষী, কিন্তু একে অপরকে বেশি দোষী মনে করি। যখন তুমি চুপ থাকো, যখন তুমি কম কথা বলো, তখন তুমি নিজের সাথে জুড়ে থাকো, তখন তুমি নিজেকে গুরুত্ব দিতে আরও বেশি সক্ষম হও। আর যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে আরও বেশি সক্ষম হও, তখন তুমি মেন্টালি, স্পিরিচুয়ালি এবং ইমোশনালি আরও বেশি স্ট্রং হও। চুপ থাকার 4 নম্বর ফায়দা কি জানো? যখন তুমি চুপ থাকো, তখন সামনের মানুষটি তোমার কাছ থেকে কিছু শোনার আগ্রহ প্রকাশ করে। সামনের মানুষটির তোমার প্রতি ইন্টারেস্ট, তোমার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। যখন তুমি কোনো ভিড়ের অংশ এবং সেখানে সবথেকে কম কথা বলো, তখন তুমি যখন বলতে শুরু করবে, তখন সামনের মানুষগুলো গুরুত্ব সহকারে সেটাকে শুনবে, কারণ তুমি কম বলো। তুমি তো তোমার আশেপাশে এমন অনেক মানুষ দেখেছো যারা অনেক অতিরিক্ত কথা বলে, প্রয়োজনের থেকে বেশি কথা বলে, যার ফলে তারা অন্যদের কাছ থেকে অবহেলার শিকার হয়, যার ফলে তাদের নিজেদের কাছেই ছোট মনে হয়। আবার এমনও কিছু মানুষ দেখবে যাদের কাজই হচ্ছে একে অপরকে নিয়ে সমালোচনা করা, একে অপরের নিন্দা করা, একে অপরের নেগেটিভ সাইড নিয়ে চর্চা করা, না জানি আরও কি গসিপ। কিন্তু তুমি যদি এই সকল মানুষের অন্তর্ভুক্ত না হও, যদি তুমি সত্যি একটু নীরব প্রকৃতির হয়ে থাকো বা নীরব প্রকৃতির তৈরি করার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি যখন কম বলবে, একটু মিষ্টি বলবে, তখন মানুষ তোমাকে শুনতে আরও বেশি পছন্দ করবে। আর যখন তোমার কথাগুলো মানুষ মনোযোগ সহকারে শুনবে, তখন তোমার কথায় গুরুত্ব আরোপ করবে। আর যখন তোমার কথায় অন্যরা গুরুত্ব আরোপ করবে, তখন তোমার বোঝানোটা বা তখন তোমার বোঝানোর ক্যাপাবিলিটি অনেক বেশি বৃদ্ধি পাবে। তুমি দেখবে এই পৃথিবীর বড় বড় পজিশনে থাকা মানুষগুলো একটু কমই কথা বলে। তারা প্রয়োজনে বলে, প্রয়োজন মা হলে বলে না। তারা কিছু বলার আগে নিজেকে প্রশ্ন করে যে এখানে আমার বলা উচিত কি নয়। যদি সত্যি উচিত মনে হয় তাহলে বলে, আর যদি অনুচিত মনে হয় তাহলে বলে না। কারণ কখনো কখনো না বলার মধ্যেই অনেক বলা হয়ে যায়, কখনো কখনো না বলার মধ্যেই সবথেকে বেশি ফায়দা রয়ে যায়। তুমি দেখবে এমন অনেক সিচুয়েশন আসে আমাদের জীবনে, যে সিচুয়েশনে আমরা বললে যতটা ফায়দা হতো, না বলে তার থেকে বেশি ফায়দা হয়।
চুপ থাকার 5 নম্বর ফায়দা কি জানো? তুমি চুপ থেকে অন্যদেরকে মোটিভেট করতে পারো। এখন মনে হচ্ছে যে চুপ থেকে কীভাবে আমি মোটিভেট করতে পারবো? নীরবতার মাধ্যমে কি অন্যদেরকে মোটিভেট করা সম্ভব? না, বিষয়টা এমন নয়। কিন্তু নীরবতা অবলম্বন করে নিজের কাজে গুরুত্ব দিয়ে নিজের সাফল্যকে দ্রুত হাসিল করা সম্ভব, নিজের লক্ষ্যে দ্রুত পৌঁছানো সম্ভব, নিজের উদ্দেশ্য দ্রুত পূরণ করা সম্ভব। যখন তুমি গোটা পৃথিবী থেকে, গোটা পৃথিবীর নেগেটিভ সাইড থেকে দূরে থেকে চুপচাপ নিজের কাজে গুরুত্ব আরোপ করবে, নিজের কাজে ফোকাস করবে এবং কাজ করবে গোপনে, তখন তুমি তোমার লক্ষ্য পূরণে অনেক দ্রুত সফল হবে। তখন তুমি তোমার লক্ষ্যে অনেক দ্রুত পৌঁছে যাবে। এবং অনেকেই এমনটা ট্রাই করেছে, তারা সফল হয়েছে। একটা কথা আমাদের মনে রাখা প্রয়োজন যে মানুষ শুনতে নয়, বরং দেখতে বেশি পছন্দ করে। যখন আমরা নিজের কাজ দেখাতে চাইব, যখন আমরা নিজের কাজ দেখাতে পারবো, তখন দেখবে যে মানুষ এমনি থেকেই সম্মান করছে, এমনি থেকেই গুরুত্ব দিচ্ছে, গুরুত্ব আরোপ করছে। সত্যি বলছি, তুমি যখন তোমার ফিল্ডের বাদশা হয়ে যাবে, যখন তুমি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে, তখন মানুষ তোমার কাছ থেকে শিখতে আসবে এবং তুমি আরও বেশি সম্মান পেতে শুরু করবে। এবং সত্যি বলতে এগুলোর মাধ্যমে লোক তোমার থেকে আরও বেশি মোটিভেট হবে, কারণ তুমি প্র্যাকটিক্যালি নিজের জীবনে কিছু করে দেখিয়েছো। আবারও বলছি, চুপ থাকার মাধ্যমে নিজের লক্ষ্যে দ্রুত পৌঁছানো যায়। চুপ থাকার মাধ্যমে নেগেটিভ সাইড থেকে দূরে থাকা যায়, নেগেটিভ কথাবার্তা থেকে দূরে থাকা যায়, নেগেটিভ সমাজ, নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে নিজেকে দূরে রাখা যায়। আর এটাই আমাদেরকে দ্রুত সফলতার গন্তব্যে পৌঁছে দেয়। 6 নম্বর ফায়দা, এবং এই ফায়দা তুমি তখনই পাবে যখন তুমি চুপ থাকবে, যখন তুমি কম কথা বলবে, তোমার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন তুমি করতেই পারো যে কিভাবে চুপ থাকলে ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায়? বৃদ্ধি পায় কারণ যখন আমরা চুপ থাকি তখন আমরা নিজেরাই নিজেদের খেয়ালের মধ্যে ডুবে থাকি। এবং সত্যি বলতে যখন আমরা নিজেরাই নিজেদের বিচারের মধ্যে ডুবে থাকি, যখন আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে একটু বেশি ভাবতে শুরু করি, যখন আমরা নিজেদের জীবনে পজিটিভিটিকে অংশ বানিয়ে ফেলি, যখন আমরা মন মস্তিষ্ক সমস্ত কিছুকে কাজে লাগিয়ে ভাবি, তখন আমাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায়, তখন আমাদের কল্পনা করার ক্ষমতা বৃদ্ধি পায়। এবং এই কল্পনা আমাদের জীবনে সফলতা অর্জনের জন্য অনেক বেশি পরিমাণে সাহায্য করে। কল্পনা একটি পাখির মতো, এটাকে তুমি যত উঁচুতে ওড়াবে, তোমার স্বপ্ন তত উঁচুতে পৌঁছাবে। কল্পনা করাটা প্রয়োজন। আমরা নিজেদেরকে যেখানে নিয়ে যেতে চাই, যতটা দূর পর্যন্ত, যতটা উপরে পৌঁছাতে চাই, যতটা সফলতা অর্জন করতে চাই, সমস্ত কিছুর জন্য কল্পনা করাটা প্রয়োজন। কল্পনা করলে আমাদের আগ্রহ বৃদ্ধি পায়, আমরা নিজেরাই নিজেদেরকে মোটিভেট করতে পারি অনেক সহজ উপায়ে। আর সত্যি বলতে যদি আমরা চুপ থাকি, যদি আমরা কল্পনা করি, আর যদি আমরা ভাবতে শুরু করি যে আমরা কোথায় পৌঁছাতে চাই এবং কত কি করতে চাই, আচ্ছা এটা সমস্যা, এটাকে কিভাবে সমাধান করা যাবে, যখন আমরা এই সমস্ত জিনিস নিয়ে একটু বেশি গুরুত্ব আরোপ করি এবং যখন আমরা নিজেরাই নিজেদের সাথে কথা বলে প্রশ্নোত্তর করি, তখন আমরা আরও বেশি ক্রিয়েটিভ হয়ে উঠি। ক্রিয়েটিভ হওয়ার মানে আমরা নতুন কিছু তৈরি করতে পারবো। আমরা নতুন কোনো সমস্যা দেখলাম, সেটা সমাধান খুঁজে নতুন কিছু আবিষ্কার করতে পারবো, নতুন কিছু চিন্তাভাবনা নিজের মাথায় স্থান দিয়ে নতুন কিছু নিয়ে ভাবা, এবং অনেক চিন্তাভাবনার মিশ্রণকে নিয়েই ক্রিয়েটিভ মানুষ তৈরি হয়। আর যখন আমরা চুপ থাকি, তখনই আমাদের মন মস্তিষ্কে এমন কিছুই খেলে, বা এমনভাবেও বলতে পারি যে যদি আমরা আমাদের মন মস্তিষ্কে এমন কিছু খেলাতে চাই, তাহলে আমাদের একটু নীরব হয়ে যাওয়াটা প্রয়োজন, একটু কম কথা বলাটা প্রয়োজন। চুপ থাকার 7 নম্বর ফায়দা হচ্ছে আমরা অনেক ন্যাচারালভাবে জীবন যাপন করতে পারবো যদি আমরা চুপ থাকি। তুমি লিখবে, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কত দ্রুত খুশি হয়ে যেতাম। একটা চকলেট, একটা সামান্য খেলনা, এগুলো আমাদের খুশির কারণ ছিল। প্রত্যেকটা নতুন থেকে নতুন জিনিস নিয়ে আমরা কত আনন্দ করতাম, কত খুশি হতাম ছোট ছোট কারণে, ছোট ছোট বিষয় নিয়ে। কিন্তু আজ এই পৃথিবীর জটিলতার মধ্যে আমরা এতটা ডুবে গিয়েছি, পৃথিবীর মানুষের নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে আমরা এত বেশি ডুবে গিয়েছি, আমরা এত বেশি হারিয়ে ফেলেছি, নিজেদেরকে ভুলে গিয়েছি যে আমরা আমাদের জীবনটাকে তুচ্ছ মনে করি এবং আমরা নিজেদেরকে দুর্বল মনে করি। কিন্তু সত্যি বলতে যদি আমরা চুপ থাকি, যদি আমরা এই সমস্ত গসিপ, এই সমস্ত নেগেটিভিটির মধ্যে না থাকি, যদি আমরা বস্তুগত চিন্তাভাবনা থেকে বাইরে আসতে পারি, তাহলে আমরা অনেক সহজে, অনেক ন্যাচারালভাবে জীবনযাপন করতে পারবো। এই পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো অ্যাসেট নেই।
হতে পারে তোমার পরিবারের মানুষের কাছে অনেক বেশি সম্পদ আছে, হতে পারে তোমার বাবা অনেক অর্থের মালিক, হতে পারে তোমার পরিবারের মানুষ অনেক ধনসম্পত্তির মালিক, এমনটা হতেই পারে। কিন্তু বিশ্বাস করো, দিন শেষে এই সমাজের মানুষ একটা সময় পরে জিজ্ঞাসা করবে যে তুমি কি করো, বিশেষ করে তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো। তুমি তো জানো পুরুষ মানুষের সৌন্দর্য টাকার উপরে নির্ভর করে। এই সমাজ ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে। আর যদি তুমি তোমার জীবনে অর্থ বানাতে চাও, যদি দ্রুত অর্থ বানাতে চাও, তাহলে সময়কে গুরুত্ব দাও, কারণ সময়ের সঠিক ব্যবহারই মানুষের জীবনে অর্থ আনে। আমরা যখন সময়ের সঠিক ব্যবহার করি, প্রতিনিয়ত কোনো একটা বিষয়ের উপরে নিজেদেরকে এক্সপার্ট বানানোর চেষ্টা করি এবং একটা নির্দিষ্ট সময় পরে সেই বিষয়ে আমরা এক্সপার্ট হয়ে যাই, তখন আমরা আমাদের জীবনে এক্সপিরিয়েন্স হাসিল করি, তখন আমরা আমাদের জীবনে দক্ষতা হাসিল করি, এবং এই দক্ষতা আমাদের দ্রুত সফলতার অন্যতম বড় কারণ। তোমার অভিজ্ঞতা তোমার জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে। তুমি কি এটা বিশ্বাস করো না? আমরা তো চেষ্টাই করি না, আমরা তো চেষ্টা করতেই চাই না। আমরা মনে করি যে কোনো কিছু এমনি এমনি হয়ে যাবে। আমরা মনে করি যে ভাববো, স্বপ্ন দেখবার পূরণ হয়ে যাবে। অবশ্যই স্বপ্ন দেখতে হবে, অবশ্যই বিশ্বাস বজায় রাখতে হবে, কিন্তু তার সঙ্গে দ্রুত স্টেপ নিতে হবে, সময়কে ম্যানেজ করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, দ্রুততার সহিত এগোতে হবে, যদি সত্যি তোমার জীবনে তুমি কিছু করতে চাও। তাহলে শুরু থেকে পারফেক্ট হওয়ার চেষ্টা করো না। তুমি যদি মনে করো যে সমস্ত কিছু একেবারে পারফেক্টলি স্টার্ট করব, বিষয়টা এমন হবে না, বিষয়টা এমন হয় না। মানুষ একটা নির্দিষ্ট সময় পরে অভিজ্ঞতা অর্জন করে, তারপরেই তো পারফেক্টনেসটা আসে, তারপরেই তো মানুষ দক্ষ হয়ে ওঠে, তারপরেই তো মানুষ কোনো কিছুকে একদম সুন্দরভাবে করতে পারে। কিন্তু শুরুতে তোমাকে ওই অগোছালোভাবে স্টার্ট করতে হবে। শুরুতে তোমাকে সময়কে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দ্রুত কাজ করার চেষ্টা করতে হবে। ভুল হবে, ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থতা আসবে, ব্যর্থতা থেকেই শিখতে হবে, কারণ ভুল বলো ব্যর্থতা বলো, এগুলো আমাদের অভিজ্ঞতা অর্জনের সবথেকে বড় মাধ্যম। আর তোমাকে আমি লিখে দিতে পারি, তোমার অভিজ্ঞতাই তোমার জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে, তোমার অভিজ্ঞতাই তোমার জীবনকে সুন্দর করতে পারে, তোমার অভিজ্ঞতাই তোমাকে দ্রুততার সহিত এগিয়ে যেতে পারে। দ্রুত কাজ করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। দুনিয়া বলবে যে তোমার দ্বারা হবে না, হয়তোবা অনেকে বলবে যে তুমি পারবে না, কিন্তু বিশ্বাস করো, তারা যদি তোমাকে বলে এবং তুমি যদি সেই কথাতে বিশ্বাস করে নাও, তাহলে সত্যি তুমি পারবে না। কারণ তুমি বিশ্বাস কি করছো সেটা ইম্পর্টেন্ট। তুমি তোমার সময় নিয়ে, তুমি তোমার জীবন নিয়ে কেমন ধারণা রাখো সেটা ইম্পর্টেন্ট। তুমি কি জানো না? তুমি কি জানো না তোমার ধারণা কতটা ইম্পর্টেন্ট? জানার পরেও যদি ইগনোর করো, তাহলে সেটা কার ভুল? সময়কে গুরুত্ব দাও। যদি সত্যি গুরুত্ব দিতে হয়, তাহলে নিজেকে গুরুত্ব দাও, নিজের সাথে সময় কাটাও। জিজ্ঞাসা করো যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। খারাপ জিনিস, নেগেটিভ জিনিস যেগুলো থেকে সময় অপচয় হয়, সেগুলো থেকে নিজেকে দূরে রাখো, সেগুলোকে অ্যাভয়েড করো, সেগুলো থেকে এড়িয়ে চলো। যদি সত্যি নিজের জীবনে কিছু হাসিল করতে চাও, মন থেকে চাইলে আমার হয়ে যাবে বিষয়টা এমন নয়। চাওয়ার সঙ্গে সঙ্গে স্টেপ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, কাজ করতে হবে। আমি বলছি কাজ করতে শুরুতে ভালো লাগবে না, আমি বলছি সবসময় কাজ করতে ভালো লাগবে না, তারপরেও করতে হবে, তারপরেও করতে হবে, বাধ্য করতে হবে নিজেকে কাজ করার জন্য। সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের জীবনে ডু অর ডাই সিচুয়েশন নিয়ে আসো। যদি সত্যি তুমি পরিবর্তনে বিশ্বাস রাখো, প্রতিনিয়ত চেষ্টা করব। আমি জানি আমি ব্যর্থ হব, আমি জানি হয়তোবা হবে না, কিন্তু হয়তোবা হবে না হতেও তো পারে, এমন চিন্তা ভাবনা, ওই 1% বিলিফ আমাকে আমার জীবনের সফলতা এনে দিতে পারে। এমনটা হয়েছে, এমনটা অনেক মানুষের জীবনে হয়েছে। এই পৃথিবীতে যেগুলো আমরা মনে করতাম যে অসম্ভব, এখান থেকে কিছু বছর আগে পর্যন্ত সেগুলো আজ সম্ভব হচ্ছে। এখান থেকে 200 বছর আগে কেউ কখনো ভাবিনি যে মানুষ আকাশে অত ভারী প্লেন উড়বে। এখান থেকে 200 বছর আগে কেউ কখনো ভাবিনি যে মানুষ মঙ্গলে পৌঁছাবে। এখান থেকে 200 বছর আগে কেউ কখনো ভাবিনি যে সমাজ, এ দেশ, এখানকার মানুষের জীবন ব্যবস্থার মধ্যে এতটা পরিবর্তন আসবে। তুমি দেখো গত 10 বছরে আমাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে, এ যুগ কতটা দ্রুততার সহিত বদলাচ্ছে। তুমি দেখো, তুমি যখন দেখবে, তুমি যখন অনুভব করবে, তুমি যখন উপলব্ধি করবে, তুমি যখন বোঝার চেষ্টা করবে, তখন তোমার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে পৃথিবী কত দ্রুততার সহিত বদলাচ্ছে, আর তোমাকেও বদলাতে হতে পারে। তুমি কি মনে করো যে তোমার জীবনে পরিবর্তন ছাড়া কোনো কিছুই সম্ভব হবে? এমনটা তো নয় যে তুমি তোমার জীবনে অপমানিত হওনি, এমনটা তো নয় যে তুমি তোমার জীবনে অবহেলার শিকার হওনি, এমনটা তো নয় যে তোমার মন মস্তিষ্কে ধারণা আসেনি যে অর্থ উপার্জন করতে হবে নিজের জীবনের সম্মান অর্জন করার জন্য। তুমি জানো অর্থের গুরুত্ব কতটা, তুমি নিশ্চয়ই জানো অর্থের গুরুত্ব কতটা। এই দেশ, এই দেশের নিয়মকানুন, এই সমাজ, এই সমাজের নিয়মকানুন, এখানকার মানুষ, সমস্ত কিছু অর্থকেই গুরুত্ব দেয়।
এখানকার সমস্ত কিছু অর্থের উপরে নির্ভরশীল। যাদের কাছে অর্থ আছে তাদের সম্মান আছে। আমি বলবো না যে অর্থ থাকলেই তুমি সুখী হয়ে যাবে, বিষয়টা এমন নয়। কিন্তু আমি এটুকু বলতে পারি, যে জীবন তোমার কাছে কঠিন মনে হচ্ছে, যে জীবন তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে, যদি তোমার কাছে অর্থ থাকে, এই জীবন তোমার কাছে সহজ হতে শুরু করবে। এই জীবন তোমার কাছে সহজ মনে হতে শুরু করবে। আর তুমি যে ভাবো না যে আমি আমার জীবনটাকে ধ্বংস করে দেব, যখন তুমি তোমার জীবনে কিছু হাসিল করবে তখন তোমার বেঁচে থাকার ইচ্ছাটাও বৃদ্ধি পাবে। কিন্তু এই সব কিছুর জন্য তোমাকে সময়ের গুরুত্ব দিতে হবে। অবশ্যই সময়ের গুরুত্ব দিতে হবে, সময়ের গুরুত্ব বুঝতে হবে, নিজের উপরে প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিনিয়ত নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করতে হবে। প্রতিযোগিতার এই পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজের মধ্যে সত্যি প্রতিনিয়ত পরিবর্তন আনার চেষ্টা করাটা প্রয়োজনীয়। আমি কিন্তু একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে মানুষ দুইভাবে পরিবর্তন হয়, এক নিজে থেকে, আর দুই সিচুয়েশন, সময় তাকে বদলে দেয়। আর যখন কোনো মানুষ নিজে থেকে পরিবর্তন হয় তখন তো ঠিক আছে, কিন্তু যখন পরিস্থিতি, যখন সময় পরিবর্তন করে দেয় তখন জীবন অনেক বেশি কঠিন হয়ে যায়, কারণ সময়ের পরিবর্তন একটু আলাদা। তুমি সময়ের বিষয়ে কতটা জানো? তোমাকে তো নতুন করে বলার কোনো প্রয়োজনীয়তা নেই যে সময় কত বড় সম্পদ তোমার জীবনে, তোমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। নতুন করে বলার তো কোনো প্রয়োজন নেই। তুমি দেখবে সময় কিন্তু কখনোই আমাদেরকে বাধা দেয় না। তুমি তোমার সময়ের অপচয় করলেও সময় তোমাকে বাধা দেবে না। তুমি তোমার সময়টাকে সঠিকভাবে কাজে লাগালেও সময় তোমাকে বাধা দেবে না। তুমি যখন তোমার সময়কে অপচয় করো, তোমার সময়ের অপচয় করো, সময় কিন্তু তোমাকে বলে না যে কেন আমার অপচয় করছো, কেন আমাকে অপচয় করছো। এটা বাস্তব, এটা সত্য যে সময় কখনোই আমাদেরকে কোনো কাজে বাধা দেয় না। এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের উপরে নির্ভর করছে আমরা আমাদের সময়টাকে কোথায়, কিভাবে, কতটা কাজে লাগাবো, আদেও ব্যবহার করব নাকি অপচয় করব। এই পৃথিবীর সবথেকে দামি জিনিসগুলো কিন্তু আমাদেরকে মানা করে না, আমাদেরকে বারণ করে না। আমাদের টাকা কিন্তু কখনোই আমাদেরকে বলে না যে তুমি ভালো কাজে আমাকে ব্যয় করো। এটা আমাদের উপরে নির্ভর করছে যে আমরা আমাদের অর্থটাকে কোথায় ব্যয় করব, কোথায় কাজে লাগাবো। ঠিক তেমনি সময় আমরা কোথায় ব্যবহার করব, কোথায় অপচয় করব, কিভাবে, কোথায়, কতটা কাজে লাগাবো, এগুলো আমাদের উপরে নির্ভর করছে। আর সত্যি বলতে, কোনো ব্যক্তি যখন সময়ের কদর করে না, যখন কোনো ব্যক্তি তার জীবনের সবথেকে বড় সম্পদগুলোর কদর করে না, তখন সেই ব্যক্তি কিন্তু নিজেও জানে না যে সে কি অপচয় করছে। এবং যখন এগুলোর কদর করা হয় না, যখন এগুলোর কদর করে না, তখনই তো অনুশোচনা সৃষ্টি হয়, তখনই তো আফসোস হয়, তখনই তো আমরা নিজেরাই নিজেদের কাছে অপরাধী হয়ে যাই। তোমার কাছে অঢেল সম্পদ ছিল, তোমার কাছে অঢেল পয়সা ছিল, তোমার কাছে অঢেল সময় ছিল, তুমি তার জন্য আফসোস করবে। যদি সত্যি তুমি অপচয় করো তাহলে আফসোস করবে না। আজ হয়তো তোমার কাছে অর্থ নেই, হয়তোবা অর্থের পরিমাণ কম আছে, কিন্তু তোমার কাছে কিন্তু সময় আছে। উপরওয়ালা অনেক বুদ্ধিমান, তিনি কিন্তু আমাদের সাথে কখনোই নাইনসাফি করেননি, বিশেষ করে এই বিষয়, পৃথিবীর সবথেকে দামি সম্পদের বিষয়, সময়ের বিষয়। তিনি কিন্তু আমাদেরকে 24 ঘন্টাই দিয়েছেন দিনের। এমনটা নয় যে ধনী ব্যক্তির জন্য আলাদা, এমনটা নয় যে গরিবের জন্য আলাদা। হ্যাঁ, ধনী ব্যক্তিরা বুদ্ধি খাটিয়ে অন্যদের সময় কেনে, বিষয়টা আলাদা। কিন্তু বিষয় হচ্ছে এটা যে সময়ের পরিমাণ আমাদের কাছে নির্দিষ্ট, এবং আমরা এই নির্দিষ্ট পরিমাণ সময়কে কোথায় কাজে লাগাবো, ওপরওয়ালা সেই স্বাধীনতাও আমাদেরকে দিয়ে দিয়েছেন। আজ নিজের বুকে হাত রেখে বলো তো, যদি তুমি তোমার অতীতের সময়গুলোকে অপচয় না করে সঠিক জায়গায় সঠিকভাবে বুদ্ধি খাটিয়ে কাজে লাগাতে, তাহলে কি আজ তুমি যে সিচুয়েশনে আছো সেই সিচুয়েশন, সেই পরিস্থিতিতে থাকতে হতো না? কখনোই কিন্তু এমনটা হতো না। ঠিক তেমন ভাবে আজ তোমার কাছে যে সময়টা আছে সেটার জন্য আফসোস হবে যদি তুমি এই সময়টার কদর না করো। এখনো তো তোমার হাতে সময় আছে, এমনটা তো নয় যে সময় নেই। সময়ের গুরুত্বটা বোঝো, সময়ের প্রয়োজনীয়তা বোঝো। নিজেকে প্রশ্ন করো যে যেভাবে জীবন কাটাচ্ছি সেভাবেই যদি আমার জীবনটা অতিবাহিত হয়, সেভাবেই যদি আমি আমার জীবনটাকে কাটাই, তাহলে ভবিষ্যতে আফসোস হবে না তো? যদি সত্যি এমন প্রশ্ন করার পরে নিজের মন থেকে উত্তর আসে যে না আফসোস হবে না, তাহলে ঠিক আছে, দেন ঠিক আছে। কিন্তু যদি নিজের মন থেকে উত্তর আসে যে না আফসোস হবে, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, তাহলে কিন্তু নিজেকে পরিবর্তন করার প্রয়োজন আছে। আর সময় থাকতে পরিবর্তন হয়ে যাওয়াটাই আমাদের জন্য উত্তম। তুমি নিজেও জানো যাদের পিছনে দেয়াল ঠেকে যায় তাদের কাছে জীবনটা কতটা কঠিন হয়ে যায়। তুমি নিজেও জানো যাদের পেছনে দেয়াল ঠেকে যায় তারা তাদের জীবনে কতটা অসহায় হয়ে যায়। এখনো সময় আছে, সত্যি বলছি, এখনো সময় আছে, বদলে যাও। এমনটা ভেবো না যে কালকে পরিবর্তন হব, কাল থেকে পরিবর্তন হব না, এমনটা ভাবতে যেও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কিন্তু আরো বেশি পিছিয়ে পড়বে, আরো বেশি পিছিয়ে যাবে, এবং যার কারণে আগামীতে গিয়ে আরো বেশি আফসোস হবে। অলসতাকে ত্যাগ করো, অভিযোগ দেয়া ছেড়ে দাও। এখনো সময় আছে, সময় থাকতে পরিবর্তন হয়ে যাও, সময় থাকতে বদলে যাও, নিজেকে বদলে নাও। সময় থাকতে সময়ের গুরুত্ব বোঝো এবং নিজের উপরে কাজ করো। দেখো, নিজের সাথে কখনো মিথ্যা বলো না। জীবনে কখনো নিজেই নিজের সাথে বিশ্বাসঘাতকতা করো না। জীবনে কখনো নিজেই নিজেকে মিথ্যা বলো না। তুমি জীবনে যাই করো না কেন, যদি সত্যি
সত্যি সময়ের অপচয় করো তাহলে নিজেকে বলো যে হ্যাঁ আমি সময়ের অপচয় করছি। আর যদি সত্যি তুমি তোমার জীবনের সময়কে কাজে লাগাতে পারো তাহলে সেটাও বলো যে আমি আমার জীবনের সময়কে কাজে লাগাচ্ছি। এবং নিজেকে এই প্রশ্ন করার পরে, নিজের বিষয়ে সমস্ত কিছু ইনফরমেশন নেওয়ার পরে দেন তারপরে ঠিক করো যে কিভাবে এটাকে আরো বেশি ইমপ্রুভ করা যায়, কিভাবে এটাকে আরো বেশি উপরে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়। দেখো, যেটা ভুল সেটাকে ভুল বলাটা প্রয়োজন এবং যেটা ঠিক সেটাকে ঠিক বলাটা প্রয়োজন। নিজেকে সবসময় সত্যের মুখোমুখি আনাটা প্রয়োজন, বিশেষ করে নিজের বিষয় নিয়ে, বিশেষ করে নিজের সাথে। নিজে তোমার কি মনে হয় কোনো ব্যক্তি যদি নিজেই নিজের সাথে মিথ্যা কথা বলে, যে ব্যক্তি নিজে নিজের সাথে মিথ্যা কথা বলবে সে জীবনে কতটা দূর পর্যন্ত এগোতে পারবে, কতটা দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে? তার গন্তব্য তো রাস্তাতেই শেষ হয়ে যাবে। আমরা রাত 1টা পর্যন্ত ফোন চালাতে পারি কিন্তু রাত 12টা পর্যন্ত বই ঘুরে বসে থাকতে পারি না। আমরা রাত 1টা পর্যন্ত ফোন চালাতে পারি কিন্তু রাত 12টা পর্যন্ত নিজের উপরে কাজ করতে পারি না। যখনই ইমপ্রুভমেন্টের কথা আসে, যখনই কাজ করার কথা আসে, তখনই অলসতা বাসা বাঁধে, তখনই নিজেই নিজেকে ভুল বলতে থাকি, নিজেই নিজেকে মিথ্যে বলতে থাকি যে আমার কাছে সময় আছে। কিন্তু প্রকৃত অর্থে তোমার কাছে কতটা সময় আছে? আদেও কি সময় অপচয় করার জন্য তোমার কাছে সময় আছে? নিজেকে প্রশ্ন করো তো। প্রশ্ন করলে তো জানতে পারবে, প্রশ্ন করলে তো তোমার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। নিজেকে প্রশ্ন করো। বিশ্বাস করো, এই যে ধারণা যে তোমার কাছে সময় আছে, এটা তোমার কাছে বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। তুমি নিজেই নিজেকে বিভ্রান্ত করছো এটা বলে যে আমার কাছে সময় আছে। সময় আছে কিন্তু সেটাকে অপচয় করার জন্য নয়, কারণ এই সময়টা তোমার কাছে গুরুত্বপূর্ণ, তোমার কাছে প্রয়োজনীয়। তুমি অতীতে অনেক সময়ের অপচয় করেছো, আর নয়। এখনো যদি আমরা এইভাবে জীবন কাটাই তাহলে আমাদের আফসোস হবে, তাহলে আমাদের পস্তাতে হবে, তাহলে অনুশোচনা কাজ করবে। আর যখন অনুশোচনা কাজ করবে তখন নিজের জীবনটা নিজের কাছে মিথ্যা মনে হবে, নিজের জীবনটা নিজের কাছে বোরিং মনে হবে, নিজের জীবনটাই নিজের কাছে মিনিংলেস মনে হবে। দেখো, অন্যদেরকে দেখাতে যেও না, নিজের উপরে কাজ করো, নিজের উপরে প্রতিনিয়ত কাজ করো। অন্যরা কি বলছে, অন্যরা কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়। সেটাকে গুরুত্ব দিতে গেলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে, নিজেকে ভুলে যাবে, নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাবে। অন্যদেরকে অত বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই যতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নিজেকে আছে। নিজেকে গুরুত্ব দাও, নিজের সময়কে গুরুত্ব দাও, সময়কে কাজে লাগাও। যে সকল মানুষ তোমার সময়ের অপচয়ের কারণ তাদের থেকে নিজের দূরত্ব বাগাও। এভাবেই নিজের জীবনটাকে কিছুদিন, কিছু বছর, কিছু মাস কাটাও, দেখবে তোমার জীবনটা আস্তে আস্তে সহজ হতে শুরু করেছে। এবং যে জিনিসগুলো তোমার কাছে খুব বিরক্তিকর মনে হতো সেই জিনিসগুলোর প্রতি তোমার ভালোবাসা একটু একটু করে বৃদ্ধি পেতে শুরু করেছে। যদি কিচ্ছু ভালো না লাগে তাহলে নিজের পছন্দের কোনো জিনিস নিয়ে কাজ করো, কিন্তু যেটাতে কাজ করলে তোমার ইমপ্রুভমেন্ট হবে। এবং হ্যাঁ, সবসময় কাজ করতে ভালো লাগবে না, এটা মনে রেখো, এটা নিজের মাথায় ঢুকিয়ে নাও যে সব সময় কাজ করতে ভালো লাগবে না, তারপরেও কাজ করতে হবে, তারপরেও নিজের উপরে কাজ করতে হবে, প্রতিনিয়ত কাজ করতে হবে। কারণ কনসিস্টেন্সি অনেক বড় একটা জিনিস। তুমি একদিন মেহনত করলে কিছুই হবে না, 2 দিন মেহনত করলে কিছুই হবে না। সত্যি বলতে শুরুতে রেজাল্ট আমাদের দৃষ্টিগোচর হয় না, শুরুতে রেজাল্ট আসে না, কিন্তু প্রতিনিয়ত চেষ্টা, প্রতিনিয়ত কাজ, প্রতিনিয়ত নিজের ধারাবাহিকতা বজায় রেখে চলা, এটা আমাদের জীবনটাকে পরিবর্তন করে, আমাদের জীবনটাকে সুন্দর করে এবং আমাদেরকে দ্রুত সফলতার সন্নিকটে পৌঁছাতে সাহায্য করে। যদি অবসর সময় থাকে তাহলে নিজেকে প্রশ্ন করো, নিজের বিষয়ে জানো, নিজের পছন্দ অপছন্দের বিষয়ে জানো। দরকার হয় নিজের জীবন নিয়ে কিছু পরিকল্পনা সেট করো যে না, এটা আমি হাসিল করব, এটা আমার জীবনে প্রয়োজন, আমি আমার পরিবারের সদস্যদের, পরিবারের মানুষদের, আমার বাবা মাকে আমি এটা অনুভব করাবো। এমনভাবে নিজের জীবনে কিছু উদ্দেশ্য সেট করো, ভাবা অভ্যেস করো, প্রতিনিয়ত নিজেকে নিয়ে ভাবো, নিজের ভবিষ্যৎ, নিজের পরিকল্পনা, নিজের পরিবার, নিজের আপনজন, নিজের গোল, নিজের স্ট্যাটাস, এগুলো নিয়ে ভাবো। নিজের যোগ্যতা তৈরি করাটা প্রয়োজন, নিজের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটানোটা প্রয়োজন। দিন শেষে যারা তোমাকে সবথেকে বেশি ভালোবাসে তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোটা প্রয়োজন। নিজের উপরে প্রতিনিয়ত আজ করাটা প্রয়োজন, সময়ের গুরুত্ব বোঝাটা প্রয়োজন। যদি অবশিষ্ট সময় থাকে তাহলে কোনো একটা পেন পেপার নিয়ে বসে যাও এবং যেটার ওপরে, যেটা নিয়ে তুমি কাজ করতে চাও সেই বিষয় নিয়ে লিখতে শুরু করো। লিখতে শুরু করো তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, তোমার জীবনের পারপাস, তোমার লাইফের পারপাস, তোমার উপরওয়ালার সাথে বন্ডিং, সমস্ত বিষয় নিয়ে লেখো। ভালো খারাপ যেটা মনে আসে, যেটা মাথায় আসে সেটা নিয়ে লেখো। অ্যাটলিস্ট কিছু না হোক নিজের বিষয়ে জানতে পারবে এবং নিজের বিষয়ে জানাটা প্রয়োজন, কারণ আমরা যখন আমাদের নিজেদের বিষয়ে জানি তখন আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তখন আমরা আমাদের জীবনের সময়ের গুরুত্ব বুঝে সময়কে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি। এবং সময়কে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন যদি আমরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ বানাতে চাই। তুমি তো চাও তোমার জীবনে কিছু হাসিল করতে, তুমি তো চাও সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলোই তো তোমার জীবনের ডিমান্ড। তাহলে কেন সময়কে হেলায় হারাবে? কেন নিজের সময়টাকে এমনভাবে অতিক্রম করবে যেমনভাবে সময় অতিক্রম করলে সময়টাকে জীবনের সবথেকে বড় অ্যাসেট মনে হয় না? সময় কি তোমার জীবনের সবথেকে বড় অ্যাসেট নয়? অ্যাসেট কোনগুলো? যেগুলো আমাদের ফায়দা দেয়। আর সত্যি বলছি, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, এই পৃথিবীতে সময়ের থেকে বড় কোনো অ্যাসেট নেই। হতে পারে তোমার পরিবারের মানুষের কাছে অনেক বেশি সম্পদ আছে, হতে পারে তোমার বাবা অনেক অর্থের মালিক, হতে পারে তোমার পরিবারের মানুষ অনেক ধনসম্পত্তির মালিক, এমনটা হতেই পারে।
কিন্তু বিশ্বাস করো, দিন শেষে এই সমাজের মানুষ একটা সময় পরে জিজ্ঞাসা করবে যে তুমি কি করো, বিশেষ করে তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো। তুমি তো জানো পুরুষ মানুষের সৌন্দর্য টাকার উপরে নির্ভর করে। এই সমাজ ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে। আর যদি তুমি তোমার জীবনে অর্থ বানাতে চাও, যদি দ্রুত অর্থ বানাতে চাও, তাহলে সময়কে গুরুত্ব দাও, কারণ সময়ের সঠিক ব্যবহারই মানুষের জীবনে অর্থ আনে। আমরা যখন সময়ের সঠিক ব্যবহার করি, প্রতিনিয়ত কোনো একটা বিষয়ের উপরে নিজেদেরকে এক্সপার্ট বানানোর চেষ্টা করি এবং একটা নির্দিষ্ট সময় পরে সেই বিষয়ে আমরা এক্সপার্ট হয়ে যাই, তখন আমরা আমাদের জীবনে এক্সপিরিয়েন্স হাসিল করি, তখন আমরা আমাদের জীবনে দক্ষতা হাসিল করি, এবং এই দক্ষতা আমাদের দ্রুত সফলতার অন্যতম বড় কারণ। তোমার অভিজ্ঞতা তোমার জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে। তুমি কি এটা বিশ্বাস করো না? আমরা তো চেষ্টাই করি না, আমরা তো চেষ্টা করতেই চাই না। আমরা মনে করি যে কোনো কিছু এমনি এমনি হয়ে যাবে। আমরা মনে করি যে ভাববো, স্বপ্ন দেখবার পূরণ হয়ে যাবে। অবশ্যই স্বপ্ন দেখতে হবে, অবশ্যই বিশ্বাস বজায় রাখতে হবে, কিন্তু তার সঙ্গে দ্রুত স্টেপ নিতে হবে, সময়কে ম্যানেজ করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, দ্রুততার সহিত এগোতে হবে, যদি সত্যি তোমার জীবনে তুমি কিছু করতে চাও। তাহলে শুরু থেকে পারফেক্ট হওয়ার চেষ্টা করো না। তুমি যদি মনে করো যে সমস্ত কিছু একেবারে পারফেক্টলি স্টার্ট করব, বিষয়টা এমন হবে না, বিষয়টা এমন হয় না। মানুষ একটা নির্দিষ্ট সময় পরে অভিজ্ঞতা অর্জন করে, তারপরেই তো পারফেক্টনেসটা আসে, তারপরেই তো মানুষ দক্ষ হয়ে ওঠে, তারপরেই তো মানুষ কোনো কিছুকে একদম সুন্দরভাবে করতে পারে। কিন্তু শুরুতে তোমাকে ওই অগোছালোভাবে স্টার্ট করতে হবে। শুরুতে তোমাকে সময়কে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দ্রুত কাজ করার চেষ্টা করতে হবে। ভুল হবে, ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থতা আসবে, ব্যর্থতা থেকেই শিখতে হবে, কারণ ভুল বলো, ব্যর্থতা বলো, এগুলো আমাদের অভিজ্ঞতা অর্জনের সবথেকে বড় মাধ্যম। আর তোমাকে আমি লিখে দিতে পারি, তোমার অভিজ্ঞতাই তোমার জীবনে দ্রুত সফলতা এনে দিতে পারে, তোমার অভিজ্ঞতাই তোমার জীবনকে সুন্দর করতে পারে, তোমার অভিজ্ঞতাই তোমাকে দ্রুততার সহিত এগিয়ে যেতে পারে। দ্রুত কাজ করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। দুনিয়া বলবে যে তোমার দ্বারা হবে না, হয়তোবা অনেকে বলবে যে তুমি পারবে না, কিন্তু বিশ্বাস করো, তারা যদি তোমাকে বলে এবং তুমি যদি সেই কথাতে বিশ্বাস করে নাও, তাহলে সত্যি তুমি পারবে না। কারণ তুমি বিশ্বাস কি করছো সেটা ইম্পর্টেন্ট। তুমি তোমার সময় নিয়ে, তুমি তোমার জীবন নিয়ে কেমন ধারণা রাখো সেটা ইম্পর্টেন্ট। তুমি কি জানো না? তুমি কি জানো না তোমার ধারণা কতটা ইম্পর্টেন্ট? জানার পরেও যদি ইগনোর করো, তাহলে সেটা কার ভুল? সময়কে গুরুত্ব দাও। যদি সত্যি গুরুত্ব দিতে হয়, তাহলে নিজেকে গুরুত্ব দাও, নিজের সাথে সময় কাটাও। জিজ্ঞাসা করো যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। খারাপ জিনিস, নেগেটিভ জিনিস যেগুলো থেকে সময় অপচয় হয়, সেগুলো থেকে নিজেকে দূরে রাখো, সেগুলোকে অ্যাভয়েড করো, সেগুলো থেকে এড়িয়ে চলো। যদি সত্যি নিজের জীবনে কিছু হাসিল করতে চাও, মন থেকে চাইলে আমার হয়ে যাবে বিষয়টা এমন নয়। চাওয়ার সঙ্গে সঙ্গে স্টেপ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে, কাজ করতে হবে। আমি বলছি কাজ করতে শুরুতে ভালো লাগবে না, আমি বলছি সবসময় কাজ করতে ভালো লাগবে না, তারপরেও করতে হবে, তারপরেও করতে হবে, বাধ্য করতে হবে নিজেকে কাজ করার জন্য। সমস্ত কিছু ছেড়ে দিয়ে নিজের জীবনে ডু অর ডাই সিচুয়েশন নিয়ে আসো। যদি সত্যি তুমি পরিবর্তনে বিশ্বাস রাখো, প্রতিনিয়ত চেষ্টা করব। আমি জানি আমি ব্যর্থ হব, আমি জানি হয়তোবা হবে না, কিন্তু হয়তোবা হবে না, হতেও তো পারে, এমন চিন্তা ভাবনা, ওই 1% বিলিফ আমাকে আমার জীবনের সফলতা এনে দিতে পারে। এমনটা হয়েছে, এমনটা অনেক মানুষের জীবনে হয়েছে। এই পৃথিবীতে যেগুলো আমরা মনে করতাম যে অসম্ভব, এখান থেকে কিছু বছর আগে পর্যন্ত সেগুলো আজ সম্ভব হচ্ছে। এখান থেকে 200 বছর আগে কেউ কখনো ভাবিনি যে মানুষ আকাশে অত ভারী প্লেন উড়বে। এখান থেকে 200 বছর আগে কেউ কখনো ভাবিনি যে মানুষ মঙ্গলে পৌঁছাবে। এখান থেকে 200 বছর আগে কেউ কখনো ভাবিনি যে সমাজ, এ দেশ, এখানকার মানুষের জীবন ব্যবস্থার মধ্যে এতটা পরিবর্তন আসবে। তুমি দেখো গত 10 বছরে আমাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে, এ যুগ কতটা দ্রুততার সহিত বদলাচ্ছে। তুমি দেখো, তুমি যখন দেখবে, তুমি যখন অনুভব করবে, তুমি যখন উপলব্ধি করবে, তুমি যখন বোঝার চেষ্টা করবে, তখন তোমার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে পৃথিবী কত দ্রুততার সহিত বদলাচ্ছে, আর তোমাকেও বদলাতে হতে পারে। তুমি কি মনে করো যে তোমার জীবনে পরিবর্তন ছাড়া কোনো কিছুই সম্ভব হবে? এমনটা তো নয় যে তুমি তোমার জীবনে অপমানিত হওনি।